হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে। এবং আজকে আমাদের যে ভিডিওর মূল বিষয় সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের ফেসবুক পেজের ইউজার নেম সেটা চেঞ্জ করতে পারি। তো ফেসবুকের যে নিউ পেজ এক্সপেরিয়েন্স আসছে সেটা আসার পরে অনেকেই তাদের ফেসবুকের যে পেজটা অর্থাৎ ফেসবুক বিজনেস পেজ অথবা পার্সোনাল পেজ সেটার ইউজার নেম চেঞ্জ করতে পারতেছে না। তো আমি আজকে এটাই দেখাবো যে কিভাবে আমরা ফেসবুকের সেই ইউজার নেমটা চেঞ্জ করতে পারি। তো এই ভিডিও ফলো করে কিন্তু আপনি আপনার যে নিউ পেজ এক্সপেরিয়েন্স ওয়ালা পেজ সেটার ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন, এবং আপনাদের যদি ওল্ড পেজ থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটাও চেঞ্জ করে দেখিয়ে দিব। সো গাইস, এটা দেখতে পাচ্ছেন যে আমাদের ফেসবুক পেজ। তো আমি ভিডিও শুরু করার আগে আপনাদের বলে নিতে চাই যে আমরা 1.2 এর খুব কাছাকাছি চলে আসছি। তো আপনারা দ্রুত সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। সো গাইস, চলুন শুরু করা যাক। তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ এন্ড এটা হচ্ছে আমাদের ফেসবুক নিউ পেজ এক্সপেরিয়েন্স। আমরা যদি এখানে একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এখানে আমাদের ইন্ট্রো দেওয়া আছে, মানে যেটা আমাদের নিউ পেজ এক্সপেরিয়েন্স এ থাকে। তো এটা হচ্ছে আমাদের পেজ kinefilm.com। তো আমরা এখান থেকে এটার ইউজার নেম সেটা চেঞ্জ করবো। আমরা যদি এখানে একটু খেয়াল করি তো এখানে দেখাচ্ছে যে এটার ইউজার নেম আপাতত আছে facebook.com/tarekazis.real। তো আমরা এটাকে চেঞ্জ করবো। এটা কিভাবে চেঞ্জ করা যায় তো আমরা আসুন দেখাই। তো এখানে আমরা ল্যাপটপে আছি, তো আমি আপনাদের বলি ফোন থেকে কিভাবে চেঞ্জ করতে হয়। যদি আপনার ফোনে থাকেন তাহলে কিন্তু আপনাদের যে ফেসবুকের সফটওয়্যার বা ফেসবুকের যে অ্যাপসটা অফিসিয়াল অ্যাপস সেখান থেকে কিন্তু আপনারা সহজে চেঞ্জ করতে পারবেন না। তো আমি আপনাদের দেখাই যে ফেসবুকের সেটিংস থেকে যাওয়ার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসে। আমি আপনাদের সামনে স্ক্রিনশট দিয়ে দিয়েছি। সো আপনারা করবেন কি, আপনাদের মোবাইলের ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে যাওয়ার পর সেখান থেকে ডেস্কটপ মোড অন করে নেবেন, অর্থাৎ ক্রোম ব্রাউজারে যাওয়ার পর ডেস্কটপ মোড অন করে নেবেন। অন করার পর ফেসবুক লগইন করবেন, দেখবেন সেম এরকম ইন্টারফেস চলে আসছে। তো এরপর এখান থেকে করবেন কি, আপনার এখানে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন সেটিংস এন্ড প্রাইভেসি। তো আমরা এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করব। মোবাইলেও কিন্তু সেম সেটিংস এর প্রাইভেসি ক্লিক করার পর এখান থেকে হচ্ছে সেটিংস। তো আমরা এখান থেকে সেটিংস এ চলে যাব, মোবাইল হোক বা ল্যাপটপ বা ডেস্কটপ যেটাই হোক। তো এখানে দেখুন আমাদের প্রথমে যে প্রোফাইল আইকনটা আছে এখানে দেখাচ্ছে আমাদের যে নেমটা সেটা, এন্ড এখান থেকে হচ্ছে আমাদের ইউজার নেমটা। আপনারা কিন্তু চাইলে এখান থেকে নেমটাও এডিট করতে পারি। তো যেহেতু আমি অলরেডি এডিট করে ফেলেছি, সো আমি এটা 7 দিনের ভিতর আর কি মানে এডিট করতে পারবো না। তো আমি এখান থেকে আমাদের যে ইউজার নেম সেটা চেঞ্জ করে দেখাই। ইউজার নেম যখন তখন চেঞ্জ করা যাবে। তো আমরা এখান থেকে ইউজার নেমের পাশে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখান থেকে দেখাচ্ছে যে আমাদের এখানে যে ইউজার নেম সেটা আছে। তো আমরা এখান থেকে দেই আমাদের নতুন ইউজার নেমটা। kinefilm.com এ ইউজার নেমটা নাই, kinefilm। তাহলে আমরা এখান থেকে ডট দেই। হ্যাঁ, এই ইউজার নেমটা আছে kinefilm.com। আমরা এখান থেকে আন্ডারস্কোর অ্যাড করতে পারি। এখান থেকে আন্ডারস্কোর এটা হবে না। তো আমরা এখান থেকে যদি kinefilm.com তাহলে এখান থেকে কিন্তু আমাদের এই ইউজার নেম দেখাচ্ছে ইজ অ্যাভেলেবল। কিন্তু আমরা যদি এখান থেকে kinefilm এর পর ডট দেই তাহলে দেখাচ্ছে যে এখান থেকে ইউজার নেমটা অ্যাভেলেবল না। অথবা আমরা যদি এখান থেকে শুধু কিনে ফেলুন দিই তাহলেও দেখাবে যে ইউজার নেম অ্যাভেলেবল আছে কিনা। না, ইউজার নেম অ্যাভেলেবল নাই। আমরা এখান থেকে কিনে ফেলুন ডট কম এর জায়গায় ডট লিখে দিলাম, এরপরে com দিলাম। ইউজার নেম এখানে অ্যাভেলেবল আছে। আর হচ্ছে সেভ চেঞ্জেস। এরপর আমরা একটু অপেক্ষা করব। তো চেঞ্জেস সেভ হয়ে গেছে। তো এখান থেকে একটু রিলোড হবে পেজটা। আমরা এখান থেকে একটু অপেক্ষা করব এন্ড দেন আমরা এখান থেকে আমাদের এখানে চলে আসলাম। দেখুন facebook.com/kinefilm.com। তো আমরা এখান থেকে আমাদের হোমে চলে যাই, আমাদের পেজ। এন্ড এখান থেকে আমরা যদি এখন ইউজার নেমটা লক্ষ্য করি, মানে আমাদের যে ইউআরএলটা সেটা লক্ষ্য করলে এখানে দেখাচ্ছে যে facebook.com/ আমাদের ইউজার নেম হচ্ছে kinefilm.com। সো গাইস, এভাবে কিন্তু আমরা যে কোনো আমাদের যে পেজ থাকে অর্থাৎ ফেসবুক নিউ পেজ এক্সপেরিয়েন্স এর পেজ থাকে বা আমাদের যে প্রোফাইল থাকে সেভাবে কিন্তু আমরা আমাদের যে ইউজার নেম সেটা চেঞ্জ করতে পারি। সো গাইস, এরপর যদি কারো ঝামেলা থাকে আমাকে ডেসক্রিপশন বক্সে বা আমাদের যে কমেন্ট বক্সে জানাবেন। আমি সেখান থেকে অবশ্যই এটার সলিউশন দেওয়ার চেষ্টা করব, অথবা যদি এটা ছাড়া অন্য কোনো পদ্ধতি থেকে থাকে তাহলে আমি সেটারও ভিডিও দিব। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং চলুন আমাদের যেই 1.5 কে মাইলস্টোনটা আছে সেটা খুব তাড়াতাড়ি পূরণ করা যায়। ধন্যবাদ সবাইকে।